হানিবেজার দেখতে অনেকটা ছোট্ট ভাল্লুকের মতো। দুপাশে দুটি ছোট কান থাকে। তারা ঘন্টায় প্রায় 35 থেকে 40 মিটার বেগে দৌড়াতে পারে। এদের নিচের মুখের অংশ সাদা এবং সম্পূর্ণ শরীর কালো চুলে পরিপূর্ণ। হানিবেজার সাধারণত আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভারতীয় উপমহাদেশের অধিবাসী। হানিবেজার সাধারণত মাংসাশী প্রাণী হয়। হানিবেজার এমন একটি প্রাণী যেটি বাঘ, সিংহ এমনকি কুমিরকে পর্যন্ত ভয় পায় না। একটি হানিবেজার বছরে 2 থেকে 3টি বাচ্চা দেয়। মাঝে মাঝে এরা ছোট ছোট স্তন্যপায়ী ঘাস, হরিণ এমনকি মাছ পর্যন্ত খেয়ে থাকে। সাধারণত সাঁতারে ভালো নয় হানিবেজার। সবচেয়ে অবাক করার বিষয় হলো হানিবেজার অল্পই দেখা যায়, কারণ পৃথিবীর বিভিন্ন প্রাণীর মধ্যে হানিবেজার প্রাণী অন্যতম। যখন এদের খিদা পায় তখন সারা জঙ্গল বা বনের ভিতর তাদের রাজত্ব চলে। বাঘ, সিংহ থেকে শুরু করে কুমির পর্যন্ত এই প্রাণীর ধারের কাছে আসে না। কখনো কখনো তারা বিচ্ছু ও সাপও খেয়ে থাকে। হানিবেজারের পছন্দের খাবার হলো মধু, অর্থাৎ মৌমাছির কামড় এই প্রাণীটিকে কিছুই করতে পারে না। ভারতের নির্দিষ্ট এলাকায় এই প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়। দাঁত আর নখের সাহায্যে মাটির নিচে গর্ত করে বাসা বানায়। দেখতে এরা অনেকটা হিংস্র হলেও সহজে মানুষের ক্ষতি করে না, বরং থাকার জন্য নির্জন এলাকা বেছে নেয়। হানিবেজারের লেজ ছাড়া দেহের দৈর্ঘ্য 70 থেকে 85 সেন্টিমিটার পর্যন্ত হয়। এর ওজন 9 থেকে 13 কেজি হয়। হানিবেজার মাঝে মাঝে দলবদ্ধ হয়ে থাকে। বিভিন্ন গ্রুপে একটি পুরুষ থাকে আর বাকিগুলো সব মহিলা প্রজাতির। কাঁকড়া, বিচ্ছু থেকে শুরু করে কুমির এমনকি মৌমাছি চাককে হামলা করতে ভয় পায় না। পৃথিবীর সবচেয়ে দুঃসাহসিক প্রাণীর ভিতরে হানিবেজার প্রাণীটি অন্যতম। এদের পেটের ভিতর এমন একটি গ্যাস রয়েছে যে গ্যাস মারাত্মক থেকে মারাত্মক বিষ হজম করতে সাহায্য করে। হানিবেজার সাপকে শিকার করতে পারে, কিন্তু হানিবেজারের চেয়ে বেজির সাপকে শিকার মারাত্মক থেকে মারাত্মক। বেজি অত্যন্ত চালাক এবং বুদ্ধিমান। আসুন বেজি সম্পর্কে জানি। দুটো বেজি আপাতত গন্ধ শুকে লুকানো বিস্ফোরক খুঁজে বের করার প্রশিক্ষণ নিচ্ছে। মাইন এবং বিস্ফোরক খোঁজার কাজে এই বেজিকে কাজে লাগাতে চায় শ্রীলঙ্কার সেনাবাহিনী। আশা করি শ্রীলঙ্কার সেনাবাহিনী সম্পর্কে আপনাদের ধারণা আছে। শ্রীলঙ্কার কর্মকর্তারা বলেছেন বিদেশ থেকে আনা কুকুরের চেয়ে বেশি কার্যকর এই বেজিগুলো। বেজির ঘ্রাণ শক্তির পরিসর বেশ বিস্তৃত বলে জানা যায়। সেনা সদস্যদের মতো তারাও নিজেদের জন্য একটি রোল নম্বর পেয়েছে। একটি বেজিকে প্রশিক্ষণ দিতে 6 মাসের মতো সময় লাগে। এবং তারা মাটি থেকে 1 মিটার উপরে লুকানো বিস্ফোরক খুঁজে বের করতে পারে। বেজির সবচেয়ে পছন্দময় খাবার হলো সাপ, এবং সাপ বেজির সবচেয়ে বড় শত্রু। এদের যে স্থানেই দেখা হোক না কেন অবশ্যই দুজনের মধ্যে লড়াই হবে। এদের লড়াইয়ের সময় এরা একে অপরকে মারার জন্য এতটা আক্রমণাত্মক হয়ে ওঠে, যতক্ষণ না দুজনের মধ্যে কেউ একজন মারা যায় ততক্ষণই এদের লড়াই থামে না। একটি প্রাণী অন্য প্রাণীকে মেরে শিকার করে, এটা প্রাণী জগতের নিয়ম। কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যারা প্রয়োজনের জন্য নয়, নিজেদের আনন্দের জন্য শিকার করে। তাদের ছোটোখাটো খরগোশ বা ইঁদুর নয়, বরং তারা ভয়ঙ্কর বিষাক্ত সাপকে শিকার করে। যে প্রাণীর সামনে যেতে মানুষ ভয় পায় সেই প্রাণীগুলোকে এরা সহজে শিকার করে। সাপ বারবার ছোবল মারে, বেজির শরীর লক্ষ্য করে, কিন্তু প্রতিবারে লক্ষ্যভ্রষ্ট হয়, কারণ বেজির গতি। সাপ যখন ছোবল মারে বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায়, তারপর আবার এগিয়ে এসে এর ফাঁকে বেজি চেষ্টা করে সাপের মাথা বাগে পাবার। আর একবার সেটা ধরতে পারলেই হয়, দ্রুত চিবিয়ে ভর্তা করে সাপের মাথা। যদি সাপের মাথা সময় মতো না পায় তবু বেজি বিচলিত হয় না। সাপকে উত্ত্যক্ত করে বেজি, যাতে সাপ বারবার আক্রমণ করে বেজিকে। বেজি প্রতিবার শরীর নিয়ে নিজেকে বাঁচায়। একসময় সাপ ক্লান্ত হয়ে পড়ে, তখন বেজি পাল্টা আক্রমণ করে। কখনো সাপ যদি বেজির গায়ে ছোবলও দিতে পারে তবু বেজিকে মারার জন্য যথেষ্ট বিষ ঢালতে পারে না।
কারণ ঘন ও পেসিল লোমের কারণে সাপ ঠিকমতো দাঁত বসাতে পারে না বেজির গায়ে। তারপরও বেজি যে একেবারে মরে না তা নয়, যদি সাপ ভালো মতো বিষ দাঁত বসিয়ে দিতে পারে তখনই কেবল বেজি মারা যায়। বেজি তার চতুরতা দিয়ে আমাদের বিষধর সাপের হাত থেকে রক্ষা করে। যদিও সাপকে শিকার করার প্রাণীর কোনো অভাব নেই, হানি বেজার থেকে শুরু করে অক্টর পর্যন্ত, ঈগল থেকে শুরু করে র্যাঙ্গিস পর্যন্ত প্রত্যেকে সাপকে নিজের শিকার বানায়। কিন্তু এরা সাধারণত যে সাপটিকে শিকার করে তারা কিছুটা দুর্বল, কিন্তু মাঝে মাঝে দু একটা বিষধর সাপ শিকার করে থাকে, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু বেজি এমন একটি প্রাণী যার আকারের চেয়ে 5 গুণ বড় প্রাণীকে শিকার করতে সক্ষম। বেজি সাধারণত মাছ, ছোট পাখি, টিকটিকি, খরগোশ, ইঁদুর, মুরগি ও অন্যান্য নানা ধরনের প্রাণীকে শিকার করে। বেজি স্তন্যপায়ী প্রাণী। বেজির আদিবাস স্থান হলো তিউনিসিয়া এবং উত্তর আমেরিকা। বর্তমানে সম্পূর্ণ পৃথিবীতে বেজিকে পাওয়া যায়। পুরুষ বেজি স্ত্রী বেজির চেয়ে 25% বড় হয়। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ বেজি 7 ইঞ্চি থেকে 12.8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, আর মহিলা বেজিরা 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এদের পাগুলো খুব ছোট হয়ে থাকে, তাই হাঁটা চলার সময় খুব আকর্ষণীয় দেখায়। পুরুষ বেজিতে লেজ 4.7 ইঞ্চি লম্বা হয়, তা তাদের সম্পূর্ণ শরীরের লম্বা 3 ভাগের 1 ভাগ। অন্যদিকে স্ত্রীদের লেজ 2.6 ইঞ্চি থেকে 4.2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। একটি প্রাপ্তবয়স্ক সাদা বেজির ওজন 258 গ্রাম পর্যন্ত হয়, অন্যদিকে মহিলা বেজির ওজন 180 গ্রাম। এদের গায়ের লোমগুলো খুবই ঘন এবং রেশমি প্রকৃতির হয়ে থাকে, যার কারণে প্রচুর ঠান্ডার মধ্যে চলাচল করতে সক্ষম। মহিলা বেজিরা এপ্রিল ও জুনের মধ্যে সন্তান ধারণ করে। সন্তান ধারণের 90 দিনের মধ্যেই সন্তান জন্ম দেয়। বেজি একেবারে 2 থেকে 3টি বাচ্চা জন্ম দিতে পারে। বেজির বাচ্চারা জন্মের সময় চোখ অন্ধ, দাঁতবিহীন, সাধারণত সাদা ও বাদামি কালার হয়ে থাকে। এদের দাঁত ও চোখ সাধারণত জন্মের 3 সপ্তাহ পরে ফুটে। 4 সপ্তাহ পর্যন্ত মা তাদের সন্তানের সাথেই থাকে। আর যখন বাচ্চাদের বয়স 10 থেকে 11 মাস হয়ে যায় তখন তারা আলাদাভাবে নিজেরাই শিকার করে থাকে। আপনারা জেনে অবাক হবেন যে বেজিরা নিজেদের ঘর নিজে তৈরি করে না, অন্যান্য ছোট প্রাণীগুলোকে মেরে তাদের ঘর দখল করে তাদের সেই স্থানে বাস করে। বেজি পুরানো গাছের গর্ত, খরগোশের ঘর এবং খালি মাটির ঘরে থাকতে পছন্দ করে। এদের ঘরের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার পর্যন্ত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব। নামাজ পড়তে ভুলবেন না, বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন, নিজের খেয়াল রাখবেন।